আবার আমরা ঘুরতে বেরোচ্ছি, কোথায় কোথায় যাবো জানি না, খালি বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো। এখানকার লোকেদের মুখ থেকে যেটা শুনলাম, এই বাংলোটি নাকি এখান থেকে মোটামুটি নাকি 10 কিলোমিটার দূর অব্দি বিস্তৃত ছিল। ইনি সেই ফ্রেজার সাহেব, তার ছবি আঁকা হয়েছে অ্যাপ্রক্সিমেট। কি ছিল, কেমন ছিল, সে বিষয়ে জানতে গেলে ইতিহাস পড়তে হবে। আমি এখন কোনো রকম ইতিহাসের ক্লাস নিয়ে আলোচনা করতে চাইছি না, তাই শুধুমাত্র এইটুকুনি বলবো, যা বাংলা বাড়ি ছিল তার মধ্যে খালি এতটুকুই অবশিষ্ট আছে, এর থেকে বেশি কিছু নেই। ফ্রেজারগঞ্জে শুধুমাত্র এই বাংলো বাড়িটি ছাড়া আর তেমন কিছু দেখলাম না। আর বীজটার অবস্থারও খুব একটা ভালো নয়, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, মোটামুটি এসে এই বাড়িটিতে ছবি টবি তোলার জন্য বেশ ভালো একটা অপশন। বাড়িটির ভেতরে গিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের ভালো লাগে কি। আরে একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের বাংলো ছাড়া আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে একটা জিনিসের শোরুম। কিসের বলো তো? শুকো মাছের শোরুম। তোমরা কতজন শুকো মাছের শোরুম দেখেছো বলে আমি জানি না, কিন্তু ফ্রেজারগঞ্জে অনেক ধরনের শুকো মাছ পাওয়া যায় আর বিভিন্ন রকম দোকানে পাওয়া যায়। ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবই দেখতে পাবে। তাহলে যেটার কথা বলেছিলাম, এবার আমি তোমাদেরকে নিয়ে যাব সেই শুকো মাছের শোরুমে। খালি দেখো এখানে কি ব্যবস্থা করা আছে শুকো মাছের বিক্রির জন্য। পুরো একটা শোরুম তৈরি করা আছে, ভেতরে বহু রকমের শুকো মাছ আছে। ইভেন কিছু কিছু মাছের নাম তো আমি জানি না, তবু আমি আমার নলেজ অনুযায়ী বলছি। এটা হচ্ছে তোমার লোটে মাছের শুটকি, ওপরে ওগুলো চিংড়ি মাছের শুটকি রাখা আছে। শুটকি মানে হচ্ছে মাছকে শুকনো করে রাখা। যারা যারা জানো না তাদেরকে বলছি, শুটকি মানে হচ্ছে মাছকে শুকনো করে রাখা। যেমন এটা হচ্ছে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে লোটে মাছ। আর কত লোটে মাছ তোমরা দেখতেই পাচ্ছ। ওপরে এগুলোকে চলতি কথায় তলোয়ার মাছ বলি। এছাড়া অন্য কেউ যদি অন্য কোনো নামে জেনে থাকো তাহলে সেটা কমেন্ট করে জানিও। প্রচুর পরিমাণে শুটকি মাছ পাওয়া যায়। এগুলো কী মাছ আমি সত্যিই জানি না, তোমরা যদি কেউ জানতে পারো, বুঝতে পারো কী মাছ এগুলো, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটিতে। বন্ধুরা, এখানে একটা ছোট্ট মজার ঘটনা ঘটতে চলেছে, খালি খেয়াল করো। সেইটা 150 টাকা আছে, যেটা ইচ্ছে নেন পছন্দ করুন। সরু মোটা মিডিয়াম যা চাইবেন সব করুন। সরু মোটা মিডিয়াম যা চাইবেন সব করুন। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। বান্ডিল 200 গ্রাম 500 গ্রাম।
তুমি যখন ঘরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব, কখনো যদি আপনারা বকখালি যান আর আপনাদের মধ্যে কেউ যদি শুকো মাছ খেতে পছন্দ করেন, সকালবেলা আপনারা নিশ্চয়ই এখান থেকে কেনার চেষ্টা করবেন। তাতে ব্যবসায়ীদের একটু সাহায্য হবে, তাদেরও কিছু উপকার হবে, এটা আমার অনুরোধ। তোমার রুমে রাখবো, এক রুমে থোড়ে না আছি আমরা। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি বকখালিতে কার্গিল বিচে। কাকা, এখানে কার্গিল বিচটার নাম হওয়ার কারণ কি? এইখানে হ্যাঁ, 32খানা হেলিপ্যাড দিয়ে এখানে ট্রেনিং হয়েছিল, আচ্ছা মহড়া হয়েছিল। আচ্ছা। এখানে কার্গিল সিটি নাম হয়েছে। এখানে নদীতে ফেলে দিচ্ছে, তুলে নিচ্ছে, ওদের যে সেনাবাহিনীতে ট্রেনিং হয়েছিল। আচ্ছা, এখানে ট্রেনিং হয়েছিল বলে এখানটার নাম কার্গিল বিচ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিকিটটা করে দেবেন এখন? হ্যাঁ, আচ্ছা, এখানে গাড়ি রাখতে পার্কিং আছে, তার জন্য আমাদের 5 টাকা করে লাগছে। আচ্ছা। আরে 5 টাকা 15 টাকা দিয়ে দেবো। কার্গিল বিচ, সরি ব্রিজ নয়, বিচ। লাইন দিয়ে টোটো, যারা সব ঘুরতে এসেছে তারা টোটো অনেকে বুকিং করে এসেছে। লাইন দিয়ে টোটো, এই হচ্ছে বিচটা। বিচটা একটু দেখিয়ে দিই। জাস্ট ওয়াও, লুকসটা দেখো দেখো। এই হচ্ছে লিউ। So colorful, so elegant, looking like a wow! কি লাগছে কার্গিল বিচটা? বকখালিতে এসে কার্গিল বিচে অবশ্যই আসবেন, এটা দেখার মতো প্লেস, খুব সুন্দর মেনটেন করা আছে। চলো না নিচে যাই। যাও। এটা হচ্ছে বকখালিতে কার্গিল বিচ। বকখালি মেন বিচটা কি সুন্দর দেখতে সেটা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখতে এই কার্গিল বিচটা। আর কার্গিল বিচ কেন নাম পড়েছে সেটাও এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন। কি দারুণ, কি দারুণ! এটা একদম বকখালিতে এলে মাস্ট ভিউ একটা এলাকা, এখানে আসতেই হবে, না এলে বকখালিটা কিছু বাকি থেকে যাবে দেখা। অসাধারণ। কার্গিল বিচে আনন্দ করার বেনফিসে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে দেখার মতো হচ্ছে এই ঘাটটি, যেখানটায় সমুদ্র থেকে যারা মাছ ধরে তারা এখানে এসে মাছ খালি করে। এখানে সরকারিভাবে সমস্ত রকম ব্যবস্থা করা আছে। এখানে মাছের আড়ত বলতে পারো, সরকারিভাবে তৈরি করা। প্রচুর সংখ্যায় এখানে তোমরা মাছ ধরার নৌকা দেখতে পাবে। তাছাড়াও মাছ ধরা নৌকার মধ্যে কি কি সরঞ্জাম থাকে, কি কি ব্যবস্থা থাকে, বরফ, জাল, সমস্ত এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। বকখালি সমুদ্রে যত রকমের মাছ টাছ ধরা হয়, তার যে ট্রলারগুলো, সেই ট্রলারগুলো এখানে এসেই জেটিতে দাঁড়ায় এবং এখান থেকেই গাড়ি নৌকাগুলো খালি হয়। এই ট্রলারগুলোতেই
করেই সমুদ্র থেকে মাছ ধরা হয়। এই যে বরফগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বরফগুলো কি কাজে লাগে সেটা আমি বলছি। এই ট্রলারগুলি সমুদ্রে যখন মাছ ধরতে যায় মোটামুটি 1.5 মাস 2 মাস ধরে এরা কন্টিনিউ সমুদ্রেতেই থাকে। তো যে পরিমাণ মাছটা ধরা হয় সেটাকে ভালোভাবে রাখার জন্য এই বরফগুলো ব্যবহার করা হয়। এই বরফের মধ্যে মাছগুলো না রাখলে মাছগুলো খারাপ হয়ে যাবে, এতদিন ভালোভাবে রাখা যাবে না। সেই জন্যই বরফগুলো ট্রলারের মধ্যে নিয়ে যাওয়া হয়। আর এগুলো হচ্ছে মাছ ধরার জাল। সমুদ্রের মধ্যে বহু কিলোমিটার অবধি এই জালগুলো পেতে রাখা হয় যাতে মাছ ধরা যায়। এর 2 মাস ধরে কন্টিনিউ সমুদ্রের মধ্যে থাকে। এর জন্য ওরা সমুদ্রে খাওয়া দাওয়ার জন্য যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু ওদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। ইভেন খাওয়ার জলটুকু ওদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। মানে কত কষ্ট করে এরা মাছ ধরে সেটা আপনারা আশা করছি বুঝতে পারছেন। জীবনের ঝুঁকি নিয়ে এরা সমুদ্র থেকে মাছ ধরতে যায়। ₹5 में इतना इंच मिलेगा। ₹5 का चिकन बिरयानी। ল্যাঙ্গুয়েজ সানু, ল্যাঙ্গুয়েজ তোর জিনের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা মিশে আছে, কিন্তু তোর ছেলে কিন্তু বেরিয়ে মামাসি করবে আগে। সকাল থেকে এত ঘোরাঘুরি করার পর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। তাই এবার আমরা যাব দুপুরের লাঞ্চটা করার জন্য হোটেলে। কি খাবো, কেমন খাওয়া দাওয়া, কোন হোটেলে খাচ্ছি, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।